নমস্কার। যেরকমটা আমরা আমাদের প্রথম ভিডিওতে বা প্রথম ক্লাসে আমরা বলেছিলাম যে আমরা নাম্বার সিস্টেমের উপর কিছু প্রবলেম সলভ করব। তো আমরা সেই অনুসারে আমরা আজকের যে ক্লাস আমরা প্রথমেই শুরু করছি আমাদের কয়েকটি নাম্বার সিস্টেমের উপর প্রবলেম দিয়ে। তো আমাদের যে আজকের যে প্রথম যে প্রবলেমটা সেটা হলো আমাদের যে নিচের কোনটি একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা বোঝার আগে আমাদের মূলদ সংখ্যা কোনগুলিকে সাধারণত আমরা বুঝি। মূলদ সংখ্যা সাধারণত আমরা বুঝি যেগুলিকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি। ঠিক আছে, যেগুলিকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি না তাদেরকে আমরা বলি অমূলদ সংখ্যা। ঠিক আছে, অমূলদ সংখ্যা। অমূলদ কোনগুলি হবে সাধারণত, আর যেগুলিকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো না। ঠিক আছে, যেগুলিকে আমরা লিখতে পারবো না তাদেরকে আমরা বলবো অমূলদ সংখ্যা। যেমন দেখো এবার অপশনের মধ্যে যে অপশন এ আছে যেটা কি -3, -3 কে -3/1 আমরা লিখতে পারি। তাহলে এটি হলো আমাদের একটি মূলদ সংখ্যা। এটা তো আবার আমাদের পি বাই কিউ আকারে আছেই, এটাকে আমরা বলতে পারি একটা আমাদের অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। এটাকেও আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি। আমরা ভগ্নাংশ একটা আমাদের টপিক করব, ওইটার উপর আমরা এরকম সমস্যা সমাধান করব আমরা, যে এগুলিকে কিভাবে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করি। ঠিক আছে, তাহলে এটাও আমাদের মনে থাকবে যে এটা এগুলি যে আমাদের বার থাকবে ওইগুলিকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি, অর্থাৎ এগুলি আমাদের মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে অমূলদ সংখ্যা কোনটা? এখানে অপশন ডি হলো আমাদের অমূলদ সংখ্যা। কেন আমাদের ডিটা অমূলদ সংখ্যা? কারণ এটা আছে যে 7.3531311 এইরকম যে আমাদের রিপিট হচ্ছে বা আবৃত, যে কিন্তু অনাবৃত কিন্তু অসীম, যে এটা কি আমাদের আবৃত নয়। প্রথমে আছে 35, তারপরে 31, তারপরে 311, তারপর 311, এইরকম যে আমাদের সংখ্যাগুলি যে অসীম এবং অনাবৃত তাদেরকে সাধারণত আমরা অমূলদ সংখ্যা বলি। ঠিক আছে, অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হলো আমাদের ডি। আমাদের নেক্সট দেখো, এখানে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 54 এবং বিয়োগফল দেওয়া আছে 32। এটা আমরা কিভাবে বলা হয়েছে সংখ্যা দুটি কত। ঠিক আছে, এটা আমরা দুইটা পদ্ধতি আছে, দুইটা পদ্ধতিতে আমরা করতে পারি। একটা আমাদের সাধারণ যে নিয়ম, এটা একটু লম্বা কিন্তু আমরা একটু করে দেখাই। যে ধরি x প্লাস ওয়াই ইকুয়াল টু কত 54, আর একটা কত x মাইনাস ওয়াই ইকুয়াল টু 32। ঠিক আছে, তাহলে এখানে 2x ইকুয়াল টু 86 হয়ে যাবে। ঠিক আছে, কেন এটা কাটা হয়ে যাবে, তাহলে কি x ইকুয়াল টু হবে 86/2, দ্যাট মিন্স 43। তাহলে আমাদের ওয়াইটা কত হবে? ওয়াইটা হবে 54 মাইনাস 43, দ্যাট ইজ 11। ঠিক আছে, তাহলে আমার দুটি সংখ্যা কত হয়ে যাবে? একটি হবে 43, আরেকটি হবে আমাদের 11। কিন্তু আমরা আরেকভাবে করতে পারি, যদি এরকম তোর থাকে তখন একটি সংখ্যা বৃহত্তম সংখ্যা যেটা হবে বৃহত্তম সংখ্যা। পরীক্ষার সময় তো আমাদের এত কিছু লিখতে হবে না, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা, আমরা সংখ্যা আসলেই হবে। ঠিক আছে, কিন্তু আমরা এখানে বৃহত্তম সংখ্যা সমান সমান কি যোগ, সংখ্যা দুটি যোগফল প্লাস বিয়োগফল, দ্যাট মিন্স 54 প্লাস 32/2। তাহলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের 43। আরেকটা হয়ে যাবে কি আমাদের ক্ষুদ্রতম সংখ্যা, হয়ে যাবে আমাদের তাদের বিয়োগফল, যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। ঠিক আছে, তাহলে আমার আনসারে চলে আসবে 11। অর্থাৎ আমরা শর্টকাট যদি করতে যাই, এগুলি আমরা কিভাবে সলভ করব? এগুলি যদি থাকে প্রথম দুইটাকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব, একটা চলে আসবে। আবার কি করব? এই দুইটা সংখ্যাকে বিয়োগ করব, বিয়োগ করে আবার 2 দিয়ে ভাগ করে দেব। এই দুইটা সংখ্যাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, আমরা পরীক্ষার মধ্যে এই পদ্ধতিটাই ফলো করব, এত লং টার্ম আমরা করব না। এবার আমাদের তিন মানে পরবর্তী যে সমস্যাটা বা প্রবলেমটা আছে এটা একটু লক্ষ্য করো। ঠিক আছে, দুটি মূলদ সংখ্যার পার্থক্য হলো 5/9। ঠিক আছে, যদি ছোট সংখ্যাটি 7/12 হয় এবং বড় সংখ্যাটি কত হবে তার সরলতম মান। দেখো, এটার
আমাদের একটা ট্রিক আছে, ঠিক আছে। তারপর আমি একটু দেখছি, একটু ডিটেলসে করছি। লক্ষ্য করো, আমাদের বলা হচ্ছে যে মূলদ সংখ্যার পার্থক্য। ধরি মূলদ সংখ্যাটা কত, একটা হলো আমাদের এক্স, ঠিক আছে। ছোট সংখ্যাটি কত, 7/12। তাদের পার্থক্য কত, 5/9। অর্থাৎ এক্স ইকুয়াল টু কত হবে, 5/9 প্লাস 7/12। দ্যাট মিনস আমরা এইখানেই ডাইরেক্ট সূত্রটা লিখতে পারতাম যে আমাদের কোনো একটা সংখ্যা যখন বার করব তখন যেহেতু পার্থক্য দিয়েছে আর ছোট সংখ্যা দিয়েছে, এই দুইটার যোগফলই হবে আমাদের কি বৃহত্তম সংখ্যা বা বড় সংখ্যা, ঠিক আছে। এবার যদি এটা করি তাহলে কত আসবে, আমরা যদি একটু ডিটেলসে করতে যাই তখন আমার 9 আর 12-র এলসিএম বা লসাগু করতে হবে, ঠিক আছে। 3 দিয়ে করলে 3 আর এখানে 4, 3 4 12, 3 12 36, 36, ঠিক আছে। তারপর এটা দিয়ে এটাকে ভাগ করলে আমরা যদি ডিটেলসে যাই একদম, 9 দিয়ে 36, 4 4 20 প্লাস 3 21, আনসার কত আসবে আমাদের 41/36, ঠিক আছে। এই হলো আমাদের আনসার। তারপর আমাদের আরো দুটি গুরুত্বপূর্ণ উদাহরণ, যেমন দেখো এখানে কি বলা হয়েছে যে এটা মেবি আমার যতটুকু মনে পড়ছে এটা কোনো না কোনো ইয়ারে সি টেটে এসেছে, ঠিক আছে। সি টেটে এটা এসেছে। যেমন দেখো এখানে কি কি বলা আছে, নিম্নলিখিত নমুনার পরবর্তী দুটি সংখ্যার সমষ্টি কত হবে। দেখো এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে, যেটাকে আমরা প্যাটার্ন বলি। এই প্যাটার্নের যে এখানে কত হবে আর এখানে কত হবে, তারপরে এই দুটাকে যোগ করলে কত হবে। এখানে একটু আমরা যদি নজর দিই, দেখো কি আছে, 13, 17, 19, 23 এবং 29। আমরা দেখো লক্ষ্য করতে পারছি এগুলি কি আমাদের এক একটা মূলদ সংখ্যা। দেখো এখানে আমরা যদি লক্ষ্য করি যে আমাদের দেওয়া আছে নিম্নলিখিত নমুনার পরবর্তী দুটি সংখ্যার সমষ্টিগত, অর্থাৎ এখানে এই শূন্য স্থানে কত হবে, এই শূন্য স্থানে কত হবে এবং এই দুইটাকে সমষ্টি করলে কত আসবে, এটা হবে আমাদের যে উত্তর অপশন। একটু যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে কত আসলো, 13, 17, 19, 23 এবং 29। এই প্রত্যেকটি সংখ্যা কি আমাদের মৌলিক সংখ্যা, ঠিক আছে। তাহলে এগুলি কি ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো আছে, তাহলে পরবর্তী দুইটা মৌলিক সংখ্যা কি হবে। লক্ষ্য করে দেখো, আমরা একটু বলেছিলাম যে আমাদের এই মৌলিক সংখ্যাগুলি আমাদের একটু 1 থেকে 100 পর্যন্ত অন্তত পক্ষে মনে রাখতে হবে। আমাদের মোট 25টা মৌলিক সংখ্যা আছে আমাদের 1 থেকে 100-র মধ্যে। তো এর মধ্যে দেখো 29-এর পরে কত আসে আমাদের, 31, তারপর দেখো 37 বা 37। এই দুইটা হলো কি আমাদের পরপর দুটি মৌলিক সংখ্যা। তাহলে 31 প্লাস 37 ইকুয়াল টু 68, অর্থাৎ 68ই হবে আমাদের উত্তর, ঠিক আছে। তারপর দেখো, তারপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা কোনো না মানে কোনো বছর আমাদের হয়তো টেটে এসেছে, ঠিক আছে। আমার এক্স্যাক্টলি ইয়ারটা মনে নেই, তারপরও আমি বলছি এটা আমাদের কোনো প্রিভিয়াস ইয়ারে এসেছে টেটে, যে প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত, ঠিক আছে। প্রথম 5টি মৌলিক সংখ্যা কত, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2, তারপর 3, 5, 7, 11। এই 5টি মৌলিক সংখ্যা তাদের গড় কত, গড় কিভাবে বের করে, প্রথমে 5টাকে আমরা যোগ করব, যেমন 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 11, ঠিক আছে, বাই 5। যতটা সংখ্যা হবে তত দিয়ে আমরা ভাগ করব। এবার উপরে কত আসছে, 18, এখানে 10, এখানে এই তিনটা মিলে 10, এই দুইটা মিলে আমাদের 18। দ্যাট মিনস 28 বাই আমাদের 5, 28/5। এটাকে যদি আমরা ভাগ করি আমাদের আসবে 5.6, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর হবে কত, 5.6, অপশন সি, ঠিক আছে। আমাদের আরো হতে পারে, বলতে পারে যে প্রথম 4টির এরকম প্রশ্নগুলি আমরা একটু মাথায় রাখবো, ঠিক আছে। প্রথম 4টি মৌলিক সংখ্যার গড় কত, ঠিক আছে, বা প্রথম 6টি মৌলিক সংখ্যার গড় কত, এরকম আমাদের বলতে পারে। তারপর দেখো আমাদের পরবর্তী যে সমস্যাটা কি বলেছে, যদি এক্স এবং ওয়াই উভয়ই বেজোড় সংখ্যা বা বেজোড় পূর্ণ সংখ্যা হয় তাহলে নিচের কোন রাশিটির
ফলাফল অবশ্যই একটি জোড় পূর্ণ সংখ্যা হবে। আচ্ছা, আমরা এই দুটি বেজোড় সংখ্যা, ঠিক আছে, এক্স এবং ওয়াই এর বেজোড় সংখ্যার কি কি ফাংশন হতে পারে, কোন কোন ফাংশনের আনসার আমাদের একটা জোড় সংখ্যা আসতে পারে, ঠিক আছে, এটার জন্য আমরা একটু মাথায় রাখতে হবে যে দুটি বেজোড় সংখ্যার গুণফল সবসময় বেজোড় সংখ্যা হবে, ঠিক আছে, সবসময় মনে রাখবে দুটি বেজোড় সংখ্যার গুণফল বেজোড় সংখ্যা হবে এবং দুটি বেজোড় সংখ্যার যোগফল আমাদের হবে জোড় সংখ্যা, ঠিক আছে। আবার আমি অপশন যদি দেখি, বেজোড় সংখ্যা প্লাস বেজোড় সংখ্যা, এই দুইটার যোগফল হবে আমাদের জোড় সংখ্যা, কিন্তু আবার সঙ্গে যদি এক করি তাহলে আবার হয়ে যাবে বেজোড় সংখ্যা দুইটা যদি গুণ করি তখন হয়ে যাবে আমাদের বেজোড় সংখ্যাই হবে, এটাও বেজোড় হবে, ঠিক আছে। আর এটা দুইটা বেজোড় সংখ্যার গুণফল বেজোড় প্লাস একটি জোড় সংখ্যা, এটাও আমাদের বেজোড়ই হবে, ঠিক আছে। এই যে এটা দুটি বেজোড় সংখ্যা পরস্পর যোগ করলে আমাদের অবশ্যই জোড় সংখ্যা হবে, ঠিক আছে। তাহলে উত্তর হবে আমাদের এখানে অপশন ডি। ক্লিয়ার? আমাদের পরবর্তী আরেকটি উদাহরণ খুব গুরুত্বপূর্ণ, একটু লক্ষ্য করবে। বলা হয়েছে যে এই সেটের মধ্যে, ঠিক আছে, এই যে সেট আছে 10, 11, 12, 13 এবং 14, 15, এর মধ্যে 6 এর সহমৌলিক সংখ্যা কত, ঠিক আছে, বা সহমৌলিক বলতে কি বুঝি, আমরা একটা শব্দ পড়েছি পরস্পর মৌলিক সংখ্যা, ঠিক আছে, পরস্পর মৌলিক সংখ্যা, ঠিক আছে। এইটার মানেই হলো আমাদের কোপলিমা, এইটার মানেই হলো আমাদের কো প্রাইম, ঠিক আছে, কো প্রাইম, ঠিক আছে, বা সহপলিমার মানে হলো পরস্পর মৌলিক, ঠিক আছে। অর্থাৎ 6 এর সাথে পরস্পর মৌলিক এখানে আর কয়টা আছে, মানে এমন কোন উৎপাদক থাকতে পারবে না যেটা 6 কেও ভাগ করা যাবে আবার ওই সংখ্যাটাকেও ভাগ করা যাবে। যেমন দেখো 10 কে 2 দিয়ে ভাগ করা যায়, আবার 6 কেও ভাগ করা যায় 11, এটা আমার একটা 6 এর মৌলিক সহমৌলিক বা কো প্রাইম নাম্বার। 12 আমাদের 6 দিয়ে 6 কে ভাগ করা যায়, 12 কেও ভাগ করা যায়, তাহলে এটা হবে না, আমাদের হবে 13, এবং 11 আর 13 হলো এই যে 6 এর সহমৌলিক, ঠিক আছে। অর্থাৎ আমাদের আনসার হবে এখানে বি, মোট দুটি আছে আমাদের কো প্রাইম, কার, 6 এর কো প্রাইম, ঠিক আছে। থ্যাংক ইউ। এইটুকু পর্যন্ত আমাদের যে উদাহরণ করলাম। তো যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে তো প্রত্যেকে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং পরবর্তী যে আমাদের টেটের যে প্রিপারেশন সেটা আমরা চেষ্টা করব এই অনলাইনের মধ্যেই আমরা সম্পূর্ণ যে ম্যাথ এবং ইবিএস এর ক্লাস কমপ্লিট করার জন্য। তো শেয়ার করবে যদি ভিডিও ভালো লেগে থাকে, সেই সঙ্গে সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলকে। থ্যাংক ইউ।